শীত মানেই ফুলকপি, ওলকপি, বাঁধাকপি। তো যাই হোক, ফুলকপিটা একই রকম খাচ্ছেন, একরকম খেতে ভালো লাগছে না, একটু আলাদা খেলে ভালো লাগে। এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। মশলাটা একটু আলাদা দেবো। পেঁয়াজ, আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি। টমেটোটা সেদ্ধ হলে, মশলাটা সেদ্ধ হলে আমি একটু বেটে নেব, সঙ্গে একটু কাজু বাদাম দেবো। আচ্ছা, মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে ফুলকপি দিয়ে নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ফুলকপিটাও লাল করে ভেজে নেব। মশলা বাটার সময় একটু কাজু বাদাম দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। মশলাটা বাটা হয়েও গেছে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দেবো। সেদ্ধ করা মশলাটা দিয়ে একটু জল দেবো। নুন, হলুদ, জিরে, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আবারও মশলা দেওয়া জল দিয়ে ভালো করে কষাবো। আমি একটু আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিটা দেবো। ফুলকপিটা দিয়ে খুব বেশি ভাজবো না, কারণ ফুলকপিটা আমার আগেই ভাজা ছিল। অল্প ভেজে গরম জল দেবো। সবজি সেদ্ধ হলে ভাজা মাছটা দেবো। নুন ঝাল দেখে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সেই লাগে।